থামো। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে তোমার শরীর থেকে একটা অদৃশ্য এনার্জি বেরোচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি, একটা ভাইব্রেশন, একটা অরা। আর এই অরাই ঠিক করছে তুমি ধনী হবে নাকি গরিব থাকবে, মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে নাকি দূরে সরে যাবে, সুযোগ তোমার কাছে আসবে নাকি তোমাকে এড়িয়ে যাবে। আর তুমি তুমি এটা জানোই না। আমি নেপোলিয়ন হিল। 25 বছর ধরে আমি 500রও বেশি মিলিয়নেয়ারদের স্টাডি করেছি। অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস এডিসন, এই দিগ্গজদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। আর আজ আমি তোমাকে সেই এক সিক্রেট বলবো যা কোনো বইয়ে লেখা নেই, যা স্কুল কলেজ কখনো শেখায় না, যা তোমার বাবা মা জানেই না। এই সিক্রেট তোমার অরাতে লুকিয়ে আছে। দ্য কোয়েশ্চেন দ্যাট চেঞ্জেস এভরিথিং। তুমি কি কখনো খেয়াল করেছো, কিছু মানুষ রুমে ঢুকলেই সবার নজর কেড়ে নেয়। ওরা কিছু বলে না, কিছু বিশেষ করে না, তবুও তাদের উপস্থিতিতে একটা আলাদা গ্র্যাভিটি থাকে। মানুষ স্বাভাবিকভাবেই তাদের দিকে আকৃষ্ট হয়, সুযোগ যেন নিজে থেকে তাদের কাছে চলে আসে। এটা লাক না বন্ধু, এটা ম্যাগনেটিক অরা। আর ঠিক এর উল্টোটাও আছে। কিছু মানুষ যতই পরিশ্রম করুক, স্ট্রাগল করতেই থাকে। তাদের আইডিয়াস ব্রিলিয়েন্ট, কিন্তু এক্সিকিউশনে গিয়ে সব আটকে যায়। কেন? কারণ তাদের অরা ওয়েলথকে রিপেল করছে। দ্য প্রমিস। আজকের এই অডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার অরাকে ওয়েলথ ম্যাগনেটে ট্রান্সফর্ম করবে, কিভাবে তোমার ব্রেন এমন সিগন্যাল ব্রডকাস্ট করবে যা টাকা আকর্ষণ করে, কিভাবে মানুষ স্বাভাবিকভাবেই তোমার সাথে বিজনেস করতে চাইবে, কিভাবে সুযোগ নিজে থেকে তোমার দরজায় নক করবে। কিন্তু শর্ত একটাই, তোমাতে প্রতিটা স্টেপ ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু শুনলে হবে না, করতে হবে। তৈরি? চলো শুরু করি। দৃশ্য 1। দ্য ডে আই মেট অ্যান্ড্রু কার্নেগি। 1908 সাল, পিটসবার্গ। আমি তখন একজন স্ট্রাগলিং রিপোর্টার। পকেটে প্রায় কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমার একটা সুযোগ এসেছিল, অ্যান্ড্রু কার্নেগির ইন্টারভিউ নিতে হবে। সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। যখন আমি তার অফিসে ঢুকলাম, একটা জিনিস আমাকে চমকে দিল, তার উপস্থিতি। তিনি কিছু বলার আগেই রুমের পুরো এনার্জি বদলে গেল। আমি অনুভব করলাম একটা ম্যাগনেটিক পুল, যেন আমি তার দিকে টানা যাচ্ছি। ইন্টারভিউ শেষে তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, নেপোলিয়ন, তুমি কি জানো ধনী হওয়ার আসল রহস্য কি? আমি বললাম, হার্ডওয়ার্ক, স্মার্ট ইনভেস্টমেন্ট। তিনি হাসলেন, তারপর বললেন কথাগুলো যা আমার জীবন বদলে দিয়েছিল। ওয়েলথ শুরু হয় তোমার ভেতরে, তোমার অরাতে, তোমার এনার্জি ফিল্ডে। যদি তুমি ধনীর অরা ক্যারি না করো, তুমি কখনো ধনী হতে পারবে না, এমনকি তোমার হাতে $1,000,000 থাকলেও। সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু পরের 25 বছরে 500রও বেশি মিলিয়নেয়ারদের স্টাডি করে বুঝলাম তিনি একদম ঠিক ছিলেন। স্টেপ 1, ইয়োর ব্রেন ইজ আ ব্রডকাস্টিং স্টেশন, দ্য সায়েন্স অফ থটস। ভাবো, তোমার ব্রেন একটা রেডিও স্টেশন। প্রতিটা মুহূর্তে এটা সিগন্যাল ব্রডকাস্ট করছে। এই সিগন্যালস কি? তোমার থটস, তোমার ইমোশনস, তোমার বিলিফস। এখন প্রশ্ন, যদি তুমি সারাদিন ভাবো আমার কাছে টাকা নেই, আমি গরিব, আমার পক্ষে ধনী হওয়া কঠিন, তাহলে তুমি কোন ফ্রিকোয়েন্সি ব্রডকাস্ট করছো? স্কারসিটির ফ্রিকোয়েন্সি। আর ইউনিভার্স তোমাকে কি দেবে? আরও স্কারসিটি, দ্য ট্রান্সফরমেশন। কিন্তু যদি তুমি কনসিয়াসলি তোমার থটস শিফট করো, আমি ওয়েলথ ম্যাগনেট, মানি ন্যাচারালি আমার দিকে ফ্লো করে, আমি প্রতিদিন আরও সমৃদ্ধ হচ্ছি, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি বদলে যাবে আর ধীরে ধীরে তোমার অরা বদলাতে শুরু করবে। দ্য মেকানিক্স। এটা ম্যাজিক না, এটা মেকানিক্স। তোমার থটস, তোমার ইমোশনস, তোমার ইমোশনস তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার এনার্জি ফিল্ড, তোমার এনার্জি ফিল্ড তোমার অরা। অ্যাকশন স্টেপ, দ্য 7-ডে চ্যালেঞ্জ। আজ থেকে পরপর 7 দিন প্রতিদিন সকালে উঠে 5 বার জোরে বলো, আই অ্যাম আ ওয়েলথ ম্যাগনেট, মানি ফ্লোস টু মি এফর্টলেসলি। শুধু বললেই হবে না, ফিল করো। পুরো শরীর দিয়ে সেই এনার্জি অনুভব করো। হাত বুকে রাখো, চোখ বন্ধ করো, অনুভব করো। শুনতে সিলি লাগতে পারে, কিন্তু এই টেকনিকটাই আমি অ্যান্ড্রু কার্নেগির কাছ থেকে শিখেছিলাম, আর এটা আমার পুরো লাইফ বদলে দিয়েছে। তুমি কি করবে, নাকি শুধু শুনে ভুলে যাবে? স্টেপ 2, ক্লিন ইয়োর মেন্টাল এনভায়রনমেন্ট, দ্য গার্বেজ ইন, গার্বেজ আউট প্রিন্সিপাল। একবার হেনরি ফোর্ড আমাকে বলেছিলেন, নেপোলিয়ন, যদি তোমার মাইন্ডে উইডস থাকে, নেগেটিভিটি, ডাউট, ফিয়ার, জেলাসি, তাহলে তুমি ওয়েলথের ফুল ফোটাতে পারবে না। আগে উইডস ছড়াও। দ্য রিয়ালিটি চেক। প্রতিদিন তুমি কত নেগেটিভিটি কনজিউম করছো? নিউজে, ক্রাইম, ক্রাইসিস, ডিজাস্টার; সোশ্যাল মিডিয়াতে, কম্প্যারিজন, কম্পিটিশন, ক্রিটিসিজম; বন্ধুদের সাথে, গসিপ, কমপ্লেইন, নেগেটিভ টক; নিজের সাথে, আমি পারবো না,
আমি যোগ্য না। এই সব কিছু তোমার অরাকে পলিউট করছে। দ্য হাই ফ্রিকোয়েন্সি ভার্সেস লো ফ্রিকোয়েন্সি। বুঝতে হবে ওয়েলথ ইকুয়ালস হাই ফ্রিকোয়েন্সি এনার্জি, নেগেটিভিটি ইকুয়ালস লো ফ্রিকোয়েন্সি এনার্জি। যখন তোমার অরা পলিউটেড থাকে তখন ওয়েলথ কাছে আসতে পারে না, কারণ হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি মিক্স হয় না। দ্য 30-ডে ডিটক্স চ্যালেঞ্জ। আগামী 30 দিন একটা এক্সপেরিমেন্ট করো। নাম্বার 1, কোনো নেগেটিভ নিউজ দেখবে না। নাম্বার 2, কারো সম্পর্কে গসিপ করবে না। নাম্বার 3, নিজেকে ক্রিটিসাইজ করবে না। নাম্বার 4, কমপ্লেনার্সদের থেকে ডিস্টেন্স রাখবে। এর বদলে ইন্সপায়ারিং বুকস পড়ো, সাকসেস স্টোরিজ শোনো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, জার্নালিং করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 30 দিনের মধ্যেই তুমি নিজের অরাতে পরিবর্তন অনুভব করবে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে, সুযোগ তোমার দরজায় নক করতে শুরু করবে। দৃশ্য 2, দ্য ডে আই ওয়াজ ব্রোক বাট ফেল্ট রিচ। 1915 সাল, শিকাগো। আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কিছুই নেই, কিন্তু অ্যান্ড্রিউ কার্নেগির একটা কথা মাথায় ঘুরছিল। নেপোলিয়ন, যদি তুমি ধনী হতে চাও তাহলে আগে তোমাকে ধনীর মতো ফিল করতে শিখতে হবে। আমি অবাক হয়ে বলেছিলাম, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তিনি হেসে বললেন, আর সেটাই তোমার প্রবলেম, তুমি গরিবের অরা ক্যারি করছো। যদি ধনী হতে চাও, টাকার আগে তোমাকে ধনীর অরা ডেভেলপ করতে হবে। সেদিন থেকে আমি একটা এক্সপেরিমেন্ট শুরু করলাম। ব্যাংক অ্যাকাউন্ট খালি থাকলেও আমি মেন্টালি নিজেকে একজন সফল লেখক হিসেবে দেখতে শুরু করলাম। কিভাবে একজন সফল লেখক হাঁটে আমি তেমন হাঁটতাম, কিভাবে সে কথা বলে আমি তেমন কথা বলতাম, কিভাবে সে সিদ্ধান্ত নেয় আমি তেমন সিদ্ধান্ত নিতাম। আর কি হলো? আমার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে একটি হয়ে গেল। স্টেপ 3, এমবডি ওয়েলথ বিফোর ইউ হ্যাভ ইট। দ্য পুয়ার ভার্সেস রিচ অরা। যখন তুমি নিজেকে পুয়ার ভাবো, কিভাবে হাঁটো? ঝুঁকে, হেজিটেন্ট ভাবে। কিভাবে কথা বলো? ভয়ে, অ্যাপোলজেটিক টোনে। কিভাবে ডিসিশন নাও? আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। এই সব কিছু তোমার অরাতে রিফ্লেক্ট হয়। কিন্তু যখন তুমি ধনীর মতো ফিল করো, কনফিডেন্ট হয়ে হাঁটো, হেড হাই, শোল্ডার্স ব্যাক, ক্ল্যারিটির সাথে কথা বলো, অকারণে অ্যাপোলোজাইজ করো না, অ্যাবান্ডান্স মাইন্ডসেট থেকে ডিসিশন নাও, আমি এটা পসিবল করে তুলব। এই অরাটাই ওয়েলথকে অ্যাট্রাক্ট করে। দ্য ম্যাজিক ইজ ইন দ্য মেকানিক্স। এটা ম্যাজিক না, এটা মেকানিক্স। যখন তুমি ওয়েলথের অরা ক্যারি করো, মানুষ তোমার মধ্যে ইনভেস্ট করতে চায়, তোমার সঙ্গে বিজনেস করতে চায়, তোমার আইডিয়া সাপোর্ট করতে চায়। কারণ এনার্জি কখনো মিথ্যে বলে না। মানুষ তোমার শব্দ শোনে না, মানুষ তোমার ভাইব ফিল করে। প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, দ্য ওয়েলথ ভিজুয়ালাইজেশন। আজ রাতে ঘুমানোর আগে 10 মিনিট সময় নাও। চোখ বন্ধ করো, নিজেকে ইম্যাজিন করো যেন তুমি অলরেডি ধনী। ডিটেলে অনুভব করো, তোমার ড্রিম হাউসে দাঁড়িয়ে আছো, ড্রিম কার চালাচ্ছ, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারস দেখছো। সেই সময় কেমন ফিল করছো? তুমি কিভাবে হাঁটছো, কিভাবে কথা বলছো, কেমন এনার্জি অনুভব করছো? এই ইমোশনটা তোমার পুরো বডিতে অ্যাবজর্ব হতে দাও। এভাবেই তোমার অরা রিপ্রোগ্রাম হবে। স্টেপ 4, গিভ বিফোর ইউ রিসিভ। দ্য কাউন্টার ইনটিউটিভ ট্রুথ। আগে আমি পাবো, তারপর দেব। এই মাইন্ডসেট তোমাকে কখনো ধনী হতে দেবে না। কেন? কারণ এটা স্কারসিটি মাইন্ডসেট, আর স্কারসিটি মাইন্ডসেট ইকুয়ালস ক্লোজড এনার্জি। আর ওয়েলথ কখনো ক্লোজড এনার্জির থেকে আসে না। দ্য ল অফ গিভিং। ইউনিভার্সের একটা ল আছে, হোয়াট ইউ গিভ কামস ব্যাক মাল্টিপ্লাইড। কিন্তু এখানে একটা শর্ত, তোমাকে জেনুইনলি দিতে হবে, কিছু এক্সপেক্ট না করে। হোয়াট ক্যান ইউ গিভ? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। এটা তোমার সবচেয়ে বড় মিথ। তুমি দিতে পারো তোমার টাইম, কাউকে 10 মিনিট মন দিয়ে শোনো, তোমার নলেজ, কাউকে ফ্রি অ্যাডভাইস দাও, তোমার এনার্জি, কাউকে মোটিভেট করো, তোমার হার্ট, কারোর সাথে ভালো ব্যবহার করো। মাই ওন স্টোরি। যখন আমি স্ট্রাগল করছিলাম তখনও আমি মানুষকে হেল্প করতাম, অ্যাডভাইস দিতাম, কানেকশনস শেয়ার করতাম। আর যখন আমার নিজের হেল্প দরকার হয়েছে, ইউনিভার্স আমাকে 10 গুণ বেশি ফিরিয়ে দিয়েছে। দ্য এনার্জি এক্সচেঞ্জ। যখন তুমি জেনুইনলি কাউকে হেল্প করো, তোমার অরা এক্সপ্যান্ড হয়, তোমার এনার্জি ফিল্ড বড় হয়, তুমি ওপেন ফ্লোয়িং এনার্জি ক্যারি করো। আর এই অরাটাই ওয়েলথকে ম্যাগনেটাইজ করে। চ্যালেঞ্জ, দ্য 3% মিশন। এই সপ্তাহে 3 জন মানুষকে হেল্প করো, কিচ্ছু এক্সপেক্ট না করে। হয়তো একটা অ্যাডভাইস, হয়তো একটা কানেকশন, হয়তো শুধু 10 মিনিট মন দিয়ে শোনা। তারপর লক্ষ্য করো তোমার নিজের এনার্জি কিভাবে শিফট হয়। স্টেপ 5, প্রোটেক্ট ইয়োর অরা ফ্রম এনার্জি ভ্যাম্পায়ার্স। দ্য হার্শ ট্রুথ। কিছু মানুষ আছে যারা এনার্জি ভ্যাম্পায়ার্স। ওরা তোমার কাছে আসে, কমপ্লেন করে, ড্রামা তৈরি করে, তোমার ড্রিমসকে ডিসকারেজ করে।
আর যখনই তুমি তাদের সঙ্গে সময় কাটাও, ড্রেইনড ফিল করো, তোমার মোটিভেশন কমে যায়, তোমার কনফিডেন্স শেক হয়ে যায়। এটা তোমার অরাতে ডিরেক্ট অ্যাটাক। দ্য ইগল ভার্সেস হাঁস ফিলোসফি। অ্যান্ড্রু কার্নেগি আমাকে বলেছিলেন, নেপোলিয়ান, যদি তুমি ইগলের মতো উড়তে চাও তাহলে তোমাকে হাঁসের সঙ্গে সাঁতার কাটা বন্ধ করতে হবে। এর মানে এই না যে তুমি মানুষকে খারাপ ব্যবহার করবে, কিন্তু এর মানে হলো তোমাকে কনসিয়াসলি চুজ করতে হবে কার এনার্জি তুমি তোমার স্পেসে অ্যালাউ করবে। মাই পার্সোনাল রুল। আমি একটা রুল বানিয়েছিলাম, আমি শুধু তাদের সঙ্গেই সময় কাটাবো যারা আমাকে ইন্সপায়ার করে অথবা যাদের আমি জেনুইনলি হেল্প করতে পারি। নেগেটিভ, কমপ্লেনিং, টক্সিক মানুষদের আমি পোলাইটলি কিন্তু ফার্মলি ডিস্টেন্স করেছি। রেজাল্ট, আমার এনার্জি মাল্টিপ্লাই হয়ে গেল, আমার ফোকাস শার্পেন হয়ে গেল, আমার অরা এত স্ট্রং হয়ে গেল যে ঠিক মানুষরা ন্যাচারালি আমার দিকে আকৃষ্ট হতে লাগলো। দ্য হার্ড কনভারসেশন। তোমাকে হয়তো কিছু হার্ড ডিসিশন নিতে হবে, কিছু ফ্রেন্ডশিপ ছাড়তে হবে, কিছু রিলেশনশিপ লিমিট করতে হবে। এটা সেলফিশ না, এটা সেলফ কেয়ার। মনে রেখো, তোমার অরা তোমার সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট। যদি তুমি এটা সবার জন্য ওপেন রেখে দাও, এটা কন্ট্যামিনেটেড হয়ে যাবে। গার্ড ইট, প্রোটেক্ট ইট। স্টেপ 6, ডেইলি অরা মেইনটেনেন্স। দ্য জিম অ্যানালজি। তুমি কি একদিন জিমে গিয়ে ফিট হয়ে যাও? না, তোমাকে কনসিস্টেন্টলি যেতে হয়। ঠিক তেমনি তোমার অরাকেও ডেইলি ট্রেনিং দরকার। দ্য ডেইলি রুটিন, মাত্র 30 মিনিট। মর্নিং 15 মিনিট, মিনিট 1 থেকে 5, 5টা ডিপ ভেদ, তারপর এনার্জি সেন্টার করো। মিনিট 6 থেকে 10, গ্র্যাটিটিউড লিস্ট, 5টা জিনিস লেখো যেগুলোর জন্য তুমি থ্যাঙ্কফুল। মিনিট 11 থেকে 15, ভিজুয়ালাইজেশন, নিজের গোলস অ্যাচিভড অবস্থায় দেখো। বোনাস, অ্যাফার্মেশনস বলো, আই অ্যাম আ ওয়েলথ ম্যাগনেট। ডিউরিং দ্য ডে, সারাদিন নেগেটিভ থট আসা মাত্রই পজিটিভ থট দিয়ে রিপ্লেস করো। প্রতিটা ইন্টারঅ্যাকশনে সচেতন থাকো, তুমি কি এনার্জি এমিট করছো। প্রতিদিন অন্তত একজনকে জেনুইনলি হেল্প করার সুযোগ খোঁজো। নাইট 10 মিনিট, মিনিট 1 থেকে 5, পুরো দিনটা রিভিউ করো, কোথায় ভালো এনার্জি এমিট করেছো, কোথায় করনি। মিনিট 6 থেকে 10, আগামী দিনের জন্য ক্লিয়ার ইন্টেনশন সেট করো। শেষে নিজের ওয়েলদি ভার্সনকে ইম্যাজিন করতে করতে ঘুমাও। মোট সময় 30 মিনিটেরও কম, কিন্তু এই 30 মিনিট তোমার পুরো জীবন ট্রান্সফর্ম করে দিতে পারে। দ্য ট্রুথ অ্যাবাউট ওয়েলথ, ইট স্টার্টস ইনসাইড। দ্য সিকোয়েন্স। বেশিরভাগ মানুষ ভাবে টাকা আসুক, তারপর আমি হ্যাপি হব, তারপর কনফিডেন্ট হব, তারপর জেনারাস হব। কিন্তু লাইফ এভাবে কাজ করে না। আসল সিকোয়েন্স: 1, মাইন্ড, তুমি ধনী হওয়ার ডিসিশন নাও। 2, অরা, তোমার এনার্জি ফিল্ড বদলে যায়। 3, রিয়ালিটি, ওয়েলথ তোমার দিকে ফ্লো করতে শুরু করে। দ্য গ্যারান্টিড প্রসেস। এটা ওভারনাইট প্রসেস না, কিন্তু এটা গ্যারান্টিড প্রসেস। আমি এটা 500রও বেশি মিলিয়নেয়ারের জীবনে দেখেছি, আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। এখন আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি। দ্য ফাইনাল চ্যালেঞ্জ, দ্য 90-ডে ট্রান্সফরমেশন। আজ রাত থেকেই শুরু করো, পরের 90 দিন তোমার থটস মনিটর করো, তোমার মেন্টাল এনভায়রনমেন্ট ক্লিন করো, ওয়েলথকে এমবডি করো তার আগে যখন সেটা ফিজিক্যালি আসে। গিভ করা শুরু করো, তোমার অরা প্রোটেক্ট করো, ডেইলি প্র্যাকটিস মেনটেন করো। আর আমি তোমাকে প্রমিস করছি, 90 দিনের মধ্যে তোমার লাইফ চিনতে পারবে না। মানুষ জিজ্ঞেস করবে তোমার মধ্যে কি বদলে গেছে, আর তুমি হেসে বলবে, আমি আমার অরাকে ট্রেন করেছি ওয়েলথ অ্যাট্রাক্ট করার জন্য। এপিলগ, দ্য ইউনিভার্সাল ল। মনে রেখো, তুমি যা কনসিভ করতে পারো এবং বিলিভ করতে পারো, তুমি তা অ্যাচিভ করতে পারো। এটা শুধু একটা কোট নয়, এটা একটা ইউনিভার্সাল ল। ওয়েলথ তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি তোমার অরাকে প্রস্তুত করেছো তা রিসিভ করার জন্য? কল টু অ্যাকশন, তোমার মুভ। কমেন্টে লিখে জানাও আজ থেকে কোন স্টেপ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ। তোমার অরা কেমন অনুভব হচ্ছে এখন। লাইক করো যদি এই সিক্রেট তোমার চোখ খুলে দিয়ে থাকে। শেয়ার করো তাদের সঙ্গে যারা সত্যিকারের ট্রান্সফরমেশন চায়। সাবস্ক্রাইব করো বাংলার কথকে, আরও পাওয়ারফুল সিক্রেটস শেয়ার করব। পরবর্তী ভিডিও পরের সপ্তাহে আসছে, দ্য ল অফ অ্যাট্রাকশন, হাউ টু ম্যানিফেস্ট এনিথিং ইউ ওয়ান্ট। মিস করবে না। শেষ কথা, ফ্রম নেপোলিয়ান হিল। বন্ধু, আমি তোমাকে একটা সত্য বলি, তোমার ভেতরে এতটা শক্তি আছে যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার অরায় এমন ম্যাগনেটিক পাওয়ার আছে যা পুরো পৃথিবী বদলে দিতে পারে, কিন্তু সেই শক্তি তখনই কাজ করে যখন তুমি এটাকে কনশাসলি ট্রেন করো। আজ থেকেই শুরু করো, তোমার অরা ট্রেন করো, নিজের ডেস্টিনি ক্রিয়েট করো, কারণ ওয়েলথ তোমার জন্য অপেক্ষা করছে।
আমি নেপোলিয়ান হিল, আর আমি তোমার সাকসেসে বিলিভ করি। ট্রেন ইয়োর অরা, ক্রিয়েট ইয়োর ওয়েলথ, লিভ ইয়োর লেগাসি। ধন্যবাদ, শুভকামনা।